আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এখানে হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কি কি নিয়েছি, সবটাই দেখিয়ে দিলাম আপনাদের সাথে। তো এই তো এখানে আজকে মানে যে রেসিপিটা বানাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। স্বাদ মতন লবণ নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি। মাপে মানে কাপে যদি আমরা মেপে নিই তাহলে মানে মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আর এই তো এখানে নিয়ে নিচ্ছি কফি মগে 1 কাপ, মানে 1 মগ সুজি। এখানে মেপে নিলে আপনাদের মানে প্রায় 1.5 কাপের মতন মেজারমেন্ট কাপে 1 কাপ 1.5 কাপ সুজি হবে। আর এখানে তালটা পরিমাণ মতনে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতনে দেবেন। কিন্তু আজকে আমি তাল দিয়ে মানে কীভাবে সুজি দিয়ে কেক বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আগের মানে আমার তালের পিঠার রেসিপিগুলো আপনারা দেখেছেন। আর এই তো এখন দেখেন আমি তাল দিয়ে কেক বানাবো, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন এই যে চিনি, লবণ এবং তাল, সুজি একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এই মানে চ্যানেলে দেওয়া আছে তালের দিয়ে কীভাবে আমি পোয়া পিঠা বানাই। তাল দিয়ে প্রায় 3-4 রকমের পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এখন যেহেতু আমরা সিজন, আমরা আচারে মানে অনেক মানে সবাই আচার করেন, তো আমার এই চ্যানেলের রেসিপিতে দেওয়া আছে যে আমড়ার আচারটা আমি কিভাবে করি সেটাও দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন পিছনের রেসিপিগুলোতে। এই তো এখন আমি সুজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে, মানে একদম যেন তালা, সুজি, চিনি ভালো করে মিশিয়ে যায়। তো এটা মেশাতে বেশি সময় লাগে না, চাইলে আপনারা হাতে ইউজ করতে পারেন। আর এই তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, তো দুধের পরিমাণটাও এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। মানে ডোটা কীভাবে আমি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে। আসলে এটা বলে দেখা মানে বোঝানো যায় না, দেখানো যায় মানে হয় না। আপনারা দেখে বুঝে নিতে হবে যে আমি কতটুকু লাগবে, সেই পরিমাণে আপনাদের সুজির পরিমাণটা বুঝে আপনারা কিন্তু বেশি কম করে দিতে পারেন। আর চিনিটাও ঠিক সেম, আপনারা আপনাদের মিষ্টিটা যেভাবে খাবেন সেভাবে দিবেন। আমি হয়তো আমার প্রত্যেকটা রেসিপিতেই বলি মিষ্টি কোনো খাবার মানে রেসিপি তৈরি করলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের মানে মিষ্টিটা আমরা কম খাই, সেজন্য চিনির পরিমাণটাও খুব কম দেই। তো যাই হোক, এই তো দেখেন আমি মানে সুজিটা একদম ভালো করে ডোটা করে তারপরে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে না রাখলেও চলবে। এই তো এখানে এখন দিয়ে দেবো, নারকেলটা একবারে দেবো না, আমি মানে বুঝে দেবো কতটুকু আমার লাগতে পারে। তো সেইভাবে নারকেলটা আমি ভালো করে আবার এই যে ডোটার সাথে মিশিয়ে নিলাম। 5 মিনিট পরে রেস্টে রেখে দিয়ে আর ফুলে দেখেন কতগুলো হয়ে গিয়েছে। আর এখানে আমার মানে স্কিপ হয়ে গেছে যেভাবে হোক, আপনারা এখানে মানে খাবার সোডা বলেন কিংবা বেকিং পাউডার ওইটাকে মানে 1 চিমটি পরিমাণ দিয়ে দেবেন, তাহলে আপনাদের মানে পিঠাগুলো অনেক ফুলে যাবে, দেখতে খুব সুন্দর হবে, একদম তুলতুলে নরম হবে। এমনি তো সুজি দিয়ে মানে কেকটা অনেক নরম হয়, আরেকটু নরম হবে। এই তো দেখেন আমার মানে সবগুলো নারকেল দিয়ে দিয়েছি আমি এখানে। নারকেলটা বেশি কম করে দিতে পারেন, আমি এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন দিয়ে দিলাম। দিয়ে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো মনে হলো যে ডোটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমি। দুধের পরিমাণে মানে বলে দিলাম না, যতটুকু প্রয়োজন মনে হয়, বা এটা ডোয়ের উপরে নির্ভর করবে আপনার কতটুকু দিবেন। এই তো এখন দুধ, তাল, চিনি সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে পানি দিয়েও করতে পারেন। এই তো আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। আর এই রেসিপিটা যেমন করতে সহজ, ঠিক খেতেও ঠিক অনেক মজা হয়। আসলে আমরা তো কেক সব সময় জানি যে আটা বা ময়দা দিয়ে বেশিরভাগ কেক বানাই। তো ময়দা দিয়ে না বানায়, আটা দিয়ে না বানায়, কিন্তু আপনি চাইলে সুজি দিয়ে কিন্তু একদম নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারেন। এই তো এখানে আমি 3টা কাপ নিয়ে নিয়েছি বা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপে করে করতে পারেন, কিংবা বড় যে কোনো কেকের মোল্ডগুলো আছে সেগুলো তো করতে পারেন। আমি এখানে এই তো ছোটো ছোটো 3টা বাটি নিয়েছি, সেই বাটিতে করে আজকে আপনাদেরকে কাপ কেক বানাই দেখাবো। তো এটা কাপে করে করছে না, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি কাপ না, এটা ছোট মেজারমেন্ট যে কাপগুলো থাকে সেগুলোর করে নিচ্ছি আমি বাটিগুলো। এই তো সামান্য একটু মানে তেল দিয়ে নিয়েছি যাতে সহজে উঠায় নিতে পারে। আর এই তো ব্রাশ দিয়ে তেলগুলো পুরো বাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছে আর কি। চাইলে আপনারা হাত দিয়ে বা কিংবা টিস্যু দিয়েও করে নিতে পারেন, যাদের কাছে ব্রাশ থাকে না তারা চাইলে এইভাবে মানে হাত দিয়ে করতে পারেন, কিংবা টিস্যু দিয়েও তেল লাগাইয়া করে নিতে পারেন। আর তেলটা লাগানোর একটাই কারণ, যেহেতু সহজে পিঠাটা মানে বা কেকটা উঠে আসে। এই তো এখন তেলগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন আমি মানে বাটিতে ডোটা দিয়ে দিব। আর এখানে আমি আরও কিছু পরিমাণ মানে নারকেল নিয়েছি কেকের উপরে দেওয়ার জন্য। এই তো এখন আমি বাটিটা মানে পুরোপুরি দিবেন না, দিলে দেখা গেছে ফুলে অনেকটা উপরের দিকে উঠে যেতে পারে। তো যতটুকু আমি দেখাচ্ছি সে ঠিক ওইভাবে অনুযায়ী যদি আপনারা দেন, আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে, মানে কেকটা সুন্দর হবে আর কি। সরি, বারবার ফিটে চলে আসতেছে মুখ দিয়ে।
যাই হোক, এই তো দেখেন আমি এখন কতটুকু দিয়েছি সেটা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন নারকেলটা উপর দিয়ে দিয়ে দিব। নারকেলটা দিতে মানে দেখার সৌন্দর্য এবং খেতে কিন্তু খুব, নারকেল যেহেতু অনেক আমি ভিতরে দিয়েছি তারপরেও দেখার সৌন্দর্যও আসে, আবার খেতেও অনেক ভালো লাগে। যত বেশি নারকেল হয় অত খেতে কিন্তু ভালো লাগে কেকের মধ্যে। এই তো সবটা নারকেল আমি ওইটার মধ্যে মানে পুরো বাটিটা ভরিয়ে দিব, কোনো দিক দিয়ে যেন ফাঁকা না থাকে। আর দেখতে খুব সুন্দর লাগবে, যে মানে কামড়ে কামড়ে নারকেল পড়বে কেকের ভিতরে, খেতে খুব ভালো লাগে। কিন্তু এখন আমি আরও একটার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো অনেক ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আমি ইনশাল্লাহ সবগুলো রেসিপি শেয়ার করব। আর আমার এখানে অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে পিছনের রেসিপিগুলো দেখে আসতে পারেন। এই তো এখন আমি আরও একটা মানে বাটিতে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বড় যে মলগুলো আছে কেকের ওগুলোর মধ্যে করতে পারেন, যে কোনো বাটির মধ্যে বসিয়ে কিন্তু করা যাবে। কেকটা খুবই সুন্দর হয়, এই কেকটা একদম নরম তুলতুলে হয়। মনেই হবে না যে আপনি সুজি দিয়ে এই কেকটা বানাইছেন, মনে হবে যে আপনি এটা মানে ময়দা দিয়ে বানাইছেন এমন মনে হবে। তবে ময়দা ছাড়াও যে সুজি দিয়ে কেক বানানো যায় হয়তো সেটা অনেকে জানেন না। আজকে আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করা আমার এই সুজির কেকটা। এই তো সবগুলো নারকেল দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পাতিলে আর একটা চালনি বা মানে যে স্টিলের যে চালনিগুলো থাকে সেগুলোর মধ্যে নিয়ে নিলাম। আর পাতিলে আগে থেকে পানিটা বসিয়ে মানে গরম করে নিয়েছি। এখন এই তো চালনিটার মধ্যে আমি বসিয়ে দিব। ছিদ্রযুক্ত যে চালনিগুলো থাকে ওগুলো দিবেন, আবার প্লাস্টিকের মানে যেই ঝুড়িগুলো থাকে ওগুলো দিবেন না, কিন্তু তাহলে ওগুলো কিন্তু মানে পাতিলের সাথে লেগে যাবে বা পুড়ে যাবে ওই চাকনিটা। কিন্তু এ ধরনের স্টিলের জাতীয় চাকনি দিয়েই কিন্তু করতে হবে। বা চাইলে আপনারা স্টিমারে করতে পারেন বা রাইস কুকারে করতে পারেন, রাইস কুকারে বসিয়ে দিতে পারেন। এই তো দেখেন আমি প্রায় মানে 5 মিনিট পরে দেখেন 5 মিনিটও লাগে না আমার এই কেকটা হইতে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। একদমই যে আমি একটা টুথপিক দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে যে একদম ক্লিন হয়ে আসতেছে প্রত্যেকটা মানে কেকে কিন্তু একদম ক্লিন হয়ে আসতেছে টুথপিকটা দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো এখন আমি নামিয়ে নিবই। তো এখন যেহেতু বাটিটা অনেক গরম, হাত দিয়ে ধরা যাবে না, তো এই জন্য আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি। তিনটা কেক আমি একসাথে নামিয়ে নেব। একটু সাবধানে করবেন, এটা অনেক গরম থাকে, যেহেতু একদম ফুটান্ত পানিতে ভাপে হয়েছে কেকটা, এই জন্য মানে বাটিগুলো অনেক গরম থাকে। এই যে দেখে হয়তো বুঝতেছেন কীরকম হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কেকটা। আর এই তো দেখেন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম তুলতুলে হয়েছে কেকগুলা, দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে কীরকম হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। এই তো একটু ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে আপনাদের সাথে, সেটা শেয়ার করতেছি। এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।